নমস্কার বন্ধুরা, আমি বানাচ্ছি ডিম টোস্ট। ডিম টোস্টটা আমি করে দিচ্ছি নরম করে, একদম কিভাবে করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুব ছোট্ট জিনিস, তবু দেখো আমি কিভাবে তোমাদের সাথে শেয়ার করি। ডিম টোস্টটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। এইবার আমি বাকি যে জিনিসগুলো আমি রেডি করছি সেটা এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, একটা কাঁটা চামচ নিয়েছি। এবার আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমি ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নিলাম। এবার আমি এর সাথে দিচ্ছি কি, দিচ্ছি আমি এইটুকু নুন, আর দেব এখানে আমি একটু গ্রেট করে রেখেছি আদা, পেঁয়াজ, রসুন আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো বাচ্চারা খেতে পারবে না, তাই আমি অল্পই দিয়েছি। আমি এই পুরো পেস্টটা 1 চামচ মতো হয়েছে, এটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দেব সামান্য একটু, এই 1 হাতা মতো একটু দুধ। এই দুধটা দেওয়ার কারণ হচ্ছে রুটিটা একদম সফট হবে। দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। বন্ধুরা, এবার আমি গ্যাসটা ধরিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম হোক। তারপর আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেবো খুবই অল্প, বেশি তেলে এটা ভাজলে ভালো হবে না। এটা যত অল্প তেলে ভাজবো তত ভালো হবে। তেলটা পুরো প্যানে ছড়িয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে যাক, ততক্ষণে ডিমটাকে আমি আরো একটু ফেটিয়ে নেবো। দারুণ স্বাদের এই ডিম টোস্টটা, খুব ভালো লাগে, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগে খেতে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ব্রেডটাকে এর মধ্যে দিয়ে দিলাম, ডিমের মধ্যে দিয়ে আমি ব্রেডটাকে ভিজিয়ে আমি এবার এইভাবে বসিয়ে দিচ্ছি প্যানে। আরো একটা ব্রেড নিচ্ছি আমি, ঠিক একইভাবে আমি এটা ভিজিয়েও ঠিক এইভাবেই আমি বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক কটা ব্রেডকে আমি করে নেব রেডি। এবার আমি ব্রেডটাকে উল্টে দেব। এইভাবে উল্টে দিলাম, দেখো খুব অল্প তেলে কত সুন্দর ভাজা হয়। এতে বেশি তেল দিলে ভালো লাগবে না। এই একটা পাশ হয়ে গেল, আরো একটা পাশ হয়ে যাবে। এবার আমি একটু উল্টে দেখে নিচ্ছি ব্রেডটা কেমন হলো। হ্যাঁ, খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে।
এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলাম, ব্রেডও হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি কি করছি দেখো, এই ব্রেডগুলোকে এরকম কোনাকুনি করে কেটে নেব। ছুরির সাহায্যে আমি ব্রেডটাকে এরকম কোনা করে কেটে দিলাম। দেখতেও সুন্দর লাগছে এবং বাচ্চারা খাবেও খুব ভালো। খুব কম উপকরণে একটা সুন্দর খাবার। এটা সন্ধ্যেবেলায় বাচ্চাদের করে দাও বা স্কুলের টিফিনে দিয়ে দাও, যে কোনো রকম ভাবে এটা টিফিনে দেওয়া যেতে পারে। ব্রেডগুলো এতটাই গরম আছে আমি হাত দিয়ে ধরতে পারছি না। তো বন্ধুরা, আমার এই ডিম টোস্টের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কেমন দেখতে লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও। এর ওপর দিয়ে সুন্দর করে সস দিয়ে দিলে কত দেখতে সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এটাতেই বাচ্চারা খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা চেপে দিও। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, সাথে থাকবো। সব সময়ের জন্য আমি বন্ধুত্বর হাত বাড়িয়ে রাখবো তোমাদের সাথে। তাহলে আজকে আমি আসছি, আজকেও আবার আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে